আমরা এদেশ থেকে যখন পরকালের দেশে যাব তখনও সেখানে কিন্তু টাকা ছাড়া মানি ছাড়া চলবে না। বাবা পাচ্ছে আলাদাভাবে 210 নেকি, মা পাচ্ছে আলাদাভাবে 210 নাকি। আবার যে ওস্তাদ পড়াচ্ছে তার যিনি ওস্তাদ রয়েছেন, যিনি হয়তো মারা গিয়েছেন, যার উত্তরসূরি রয়েছে, সবাই আলাদাভাবে 200 করে নেকি পাচ্ছে। এই অল্প অক্ষর পড়ে 3টি অক্ষর পড়ে আমরা 10টা নেকি পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হচ্ছে, আমরা আলহামদুলিল্লাহ অনেকেই কোরআন মাজিদ পড়তে পারি, তো কোরআন মাজিদ পড়লে প্রতিটা অক্ষরে কত নেকি রয়েছে সেই বিষয়টি আমি জানবো আমাদের বিশিষ্ট ইসলামী দায় শায়েখ মাইনুল ইসলাম বিন লুৎফর রহমানের কাছ থেকে। শায়েখ কেমন আছেন আল্লাহর রহমতে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। শায়েখ, আপনার কাছে প্রশ্ন, যে কোরআন মাজিদ আমরা যখন পড়ি প্রতিটি অক্ষরে আমরা জানি যে নেকি রয়েছে, এটা কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে আমরা পৃথিবীতে মানুষ সবাই স্বার্থপর, আমরা লাভ খুঁজে বেড়াই, পৃথিবীতে লাভ খুঁজি, তাহলে পরকালের লাভটাও খোঁজা দরকার। কোরআনুল কারীম শুধু আমাদের হেদায়েতের জন্য এসেছে এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় রহমান, তিনি কোরআনুল কারীম যেমন পড়লে আমাদের পথ নির্দেশিকা হয়ে যায়, অনুরূপভাবে এই কোরআনুল কারীম পড়লে আমরা এর বিনিময়ে ব্যাপক লাভবান হতে পারি এবং ব্যাপক সওয়াবের ভাগীদার হতে পারি। মাশাআল্লাহ। এবং অসংখ্য ফজিলত রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফজিলত যেটি আপনি একটা ইন্ডিকেট করেছেন হাদিস, যে একটি অক্ষরের বিনিময়ে 10টি করে সওয়াব হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে আমি যদি আলিফ বলি তাহলে আমি 10টা নেকি পাবো? জি, আল্লাহু আল্লাহ আকবার। ক্লিয়ার করে দিয়েছেন যে তার জন্য 10টি করে নেকি রয়েছে, 10টি করে নেকি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি বলছি না, কথা বলছি না যে আলিফ লাম মিম হরফুন, এই আলিফ লাম মিম 3টা অক্ষর মিলে আমরা অনেকে হরফ মনে করতে পারি। এই শব্দটা মিলে যে আমরা 10টা সওয়াব হবে এমনটি নয়। আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে আলিফুন হরফুন, আলিফ একটা আলাদা হরফ, লামুন হরফুন, লাম একটা আলাদা হরফ, মিমুন হরফুন, মিম একটা আলাদা হরফ। তাহলে আল্লাহ রাসূল বোঝাতে চাইলেন যে তোমরা 3টি অক্ষর পড়লে তোমাদের 3 সেকেন্ড সময় লাগলো না, আলিফ লাম মিম। তো এই যে অল্প সময়ের মধ্যে 3টা অক্ষর পড়ে দিলে তুমি 3 10 30 নেকি পেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো 3টি অক্ষর পড়ে আমরা 10টা নেকি পাচ্ছি। আসলে এইটা আমাদের ভালোভাবে জেহেনে ঢোকাতে হবে কথাটা। আমরা বললাম এই হাদিসটি আমরা শুনে থাকি, কিন্তু এটা গভীরভাবে অনুধাবন করা শিখতে হবে আমাদেরকে, তাহলেই আমরা কোরআনুল কারীমের পাশে দাঁড়াতে পারবো। আমরা যদি বলতাম এখন বাংলাতে যদি কেউ একটা অক্ষরের অফার করে যে কেউ যদি ক অক্ষর পড়ে তাহলে তাকে 5 টাকা দেওয়া হবে, 10 টাকা না 5 টাকা দেওয়া হবে। জি, খ অক্ষর পড়লে তাকে মানে আরো 5 টাকা দেওয়া হবে, গ অক্ষর পড়লে আরো 5 টাকা দেওয়া হবে, তাহলে সে 15টা টাকা পাচ্ছে সে। তাহলে পৃথিবীর সকল মানুষ, আমরা বাঙালিরা সবাই কিন্তু অক্ষরটা পড়তাম। জি, মানে যতবার পড়বো তত নাকি আনলিমিটেড মানে টাকা পাচ্ছি, তাহলে আমরা কিন্তু পড়বো। অথচ পরকালটা এত কঠিন একটা জায়গা যে সেখানে কিন্তু টাকা ছাড়া আমরা পরকালে যেতে পারবো না, সম্পদ ছাড়া। সেখানেও একটা টাকার ব্যবস্থা আছে, সেটা হচ্ছে নেকি। যেমন বাংলাদেশে আমরা টাকা নামে চলছি, আমরা যদি আমেরিকা যাই সেখানে তখন ডলার হয়ে যায়। তো আমরা এদেশ থেকে যখন পরকালের দেশে যাব তখনও সেখানে কিন্তু টাকা ছাড়া মানি ছাড়া চলবে না, আর সেই মানির নাম হচ্ছে নেকি। তাহলে একটি অক্ষর পড়লে 10টি করে টাকা পাওয়া যায়, পরকালের টাকা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর আরেকটি এখানে আমি কথা বলবো, যে কথা বললে আমাদের গুরুত্ব আরো ফুটে উঠবে আশা করছি, সেটা হচ্ছে যে আমার বাবা মারা যারা আছি তাদের বোঝা উচিত যে আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, অথবা আমরা একে অপরকে কোরআন শেখার জন্য বিভিন্ন আয়োজন করে দিই, ব্যবস্থা করে দিই, তাহলে আমরা পরোক্ষভাবে যে কত নেকি পাচ্ছি এটা ক্যালকুলেশন করলে আমরা হিসাব মিলাতে পারবো না। আল্লাহু আকবার। যেমন আমি উদাহরণস্বরূপ বলি যে আপনি যদি কোরআন শিখেন, আল্লাহ রাসূল বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে মানুষটি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে এটা উত্তম ব্যক্তি, এবং কোরআন নিজে শিখতে হবে এবং অপরকে শিখাতে হবে, তাহলে শ্রেষ্ঠ মানুষ হতে পারবো। তাহলে আমি যখন শিখছি তখন নেকি পাচ্ছি, আর যখন অন্যকে শিখাচ্ছি, শেখার দায়িত্ব নিচ্ছি। যেমন একজন ওস্তাদের কাছে যদি 50 জন ছাত্র পড়াশোনা করে বা 20 জন ছাত্র পড়াশোনা করে, আমরা অল্প ধরলাম, 20 জন ছাত্র যদি পড়াশোনা করে, ওস্তাদ যখন বলবে আলিফ তখন সবাই বলবে আলিফ, একসঙ্গে সবাই বলবে। 20 জন ছাত্র একসঙ্গে আলিফ বলছে, তাহলে প্রত্যেকে 10 করে নেকি পাচ্ছে, আর প্রত্যেকের 10 নেকি জমা হয়ে 200 নেকি হচ্ছে। আচ্ছা, সুবহানাল্লাহ, 200 নেকি হচ্ছে। তাহলে একটা ওস্তাদ ছাত্রদের বিনিময়ে 200 নেকি সেকেন্ডে 210 নেকি পাচ্ছে। সে একবার বলেছে আলাদা ভাবে, এই জন্য 10 নেকি পাচ্ছে। আচ্ছা, এবং তার বাবা মা
বাসায় বসে আছে, হয়তো মারা গিয়েছে অথবা বাসায় আছে, বাসায় বসে থেকে 210 নেকির ভাগিদার আলাদাভাবে বাবা মা পাচ্ছে, বাবা পাচ্ছে আলাদাভাবে 210 নেকি, মা পাচ্ছে আলাদাভাবে 210 নেকি। আবার যে ওস্তাদ পড়াচ্ছে তার যিনি ওস্তাদ রয়েছেন, যিনি হয়তো মারা গিয়েছেন, যার উত্তরসূরি রয়েছে, সবাই আলাদাভাবে প্রায় 200 করে নেকি পাচ্ছে, যদি তার 20 জন ছাত্রকে শুধু 1 সেকেন্ডে আলিফ পড়ায় সে। সুবহানাল্লাহ, কত ফজিলত। তাহলে আমরা কোরআন যদি এভাবে শিখার পরে পড়তেই থাকি, কত নেকি আমাদের আমল নামায়, কত টাকা পরকালীন, কত টাকা আমাদের আমল নামায় জমা হচ্ছে, এটা অনুধাবন করা আমরা শিখতে পারছি না। যার জন্যই কিন্তু কোরআনের পাশে নেই, কোরআন পড়ছি না, কোরআন তেলাওয়াত করছি না। চমৎকার, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। প্রিয় দর্শক বন্ধুরা, একেবারে বাস্তবমুখী উদাহরণ সহকারে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা জানলাম যে কোরআন মাজিদে যদি প্রতিটা অক্ষর আমরা পড়ি তাহলে কত নেকি আমরা পাচ্ছি। এবং শাইখের কাছে আমি আরেকটা বিষয় বলতে চাই যে আমরা অনেক সময় কোরআন মাজিদ পড়ি কিন্তু অর্থ বুঝি না, সেক্ষেত্রে কি নেকির কোনো কমতি হবে কিনা, এই বিষয়ে আমি আরেকটা প্রশ্ন শাইখের কাছে। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আমরা অনেকেই অনেক কথা বলে থাকি, কিন্তু এখানে আল্লাহ সাল্লাম কোনো শর্ত লাগাননি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি সাধারণভাবে অর্থ না বুঝি তাহলেও আমরা কোরআন তেলাওয়াত করলে এই সওয়াবটা পেয়ে যাব। কিন্তু আমরা যদি কোরআন নিয়ে গবেষণা করি, একটা কোরআনের আয়াত পড়লাম, সেখানে অর্থ জানলাম, অর্থটা নিজের মধ্যে মানার চেষ্টা করলাম এবং তার তাফসীর পাঠ করলাম, অনুধাবন করলাম, এরা তখন মুস্তাহিদের কাতারে, ইজতিহাদি একটা পর্যায়ে তারা চলে যায়। সে কোরআন নিয়ে গবেষণা করছে, তখন তাকে আল্লাহ আলাদাই সওয়াব দিবেন। এবং একজন কোরআন নিয়ে চেষ্টাকারী বা হাদিস নিয়ে চেষ্টাকারী, তাকে নিয়ে গবেষণা করার কারণে যদি সে ভুলও করে ফেলে, আল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে তার জন্য একটি সওয়াব, ভুল হয়ে গেলে, তার অজান্তে কোনো ভুল হয়ে গেলে তার জন্য একটি সওয়াব, আর যদি সঠিক হয়ে যায় তাহলে আল্লাহ রাসূল বলছেন যে তার ডাবল সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোরআনের এমনিতেই যদি অর্থ ছাড়াও কোরআন পড়ি তাহলে 10টি করে নাকি পাবোই, কিন্তু সাথে সাথে অর্থ বুঝে তেলাওয়াত যদি করি এবং গবেষণা করি, তাফসীর পাঠ করি, আল্লাহ আলাদাভাবে তাকে বিশেষ মর্যাদা, বিশেষ নেকি। অনেক হাদিস রয়েছে যে সম্মানিত ফেরেশতাদের সঙ্গে, এবং আর অনেক বিভিন্ন ফজিলতের কথা বলা হয়েছে, সকল ফজিলতের ভাগীদার সে হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কোরআন মাজিদ আমরা যদি না বুঝেও পড়ি তবু আমাদের কত নেকি রয়েছে, আর আমরা যদি সেটা অর্থ সহকারে একটু পড়ার চেষ্টা করি তাহলে আমাদের আরো বিশেষ যে মর্যাদা, বিশেষ যে নেকিগুলো রয়েছে সেই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা এখানে একটু অ্যাড করতে পারি যে কোরআনুল কারীম না বুঝে পড়লে সওয়াব আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর এটা বিশেষ রহমত, দয়া এটা। কিন্তু এর অর্থ এটা নয় যে আমরা কোরআন কখনো বোঝা শিখবো না, এর অর্থ কিন্তু এটা নয়। এটা করা যাবে, কোরআন এসেছে আমাদের বোঝার জন্য, কিন্তু কোরআন যদি আমরা না বুঝি একসময় পরকালে কিন্তু এর জবাবদিহিতা তাকে করতে হবে, অবশ্যই করতে হবে। যে তার সুযোগ ছিল, জি, বা সে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিল। কারণ আমরা জানি যে সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, যেমন একজন যদি আমি দিন মজুরের কথা বলি তাহলে তার পক্ষে হয়তোবা, যেহেতু সে স্কুল কলেজে যায়নি, তার জন্য অর্থ বোঝাটা অনেক কঠিন, কিন্তু সেই ব্যক্তির জন্য যদি সে কোরআন যদি একটু ভাঙা আকারেও পড়ে তাহলে সে পূর্ণাঙ্গ নেকি পাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু যে শিক্ষিত হয়েছে, যে অন্য ভাষা জানে, নিজের ভাষা ভালো করে বলতে পারে, লিখতে পারে, সেই ব্যক্তি যদি কোরআন মাজিদ শুধুমাত্র পড়ে যায় এবং অর্থ না বোঝার চেষ্টা করে, হয়তোবা তার জন্য সেটা সঠিক পদ্ধতি না। বিষয়টা কি এমন? জি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে লা তুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষের সাধ্যের অতিরিক্ত কাউকে কোনো জবাবদিহিতা নিবেন না, তিনি কষ্ট দিবেন না, চাপিয়ে দিবেন না, বোঝা চাপিয়ে দিবেন না। জি, সুতরাং একজন কৃষক আর একজন শিক্ষিত মানুষ, যিনি অন্য বিষয়ে ভালো পণ্ডিত, ইংরেজি সে ভালো বুঝে, অন্য ভাষা বুঝে, সায়েন্স বুঝে, বিজ্ঞান বুঝে, সবকিছু তার ভালো, সে সময় পেয়েছে, সে গবেষণা করার সময় দিচ্ছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বোঝার তার সময় হয়নি, তাকে অবশ্যই জবাবদিহিতা করতেই হবে। আর যারা একজন কৃষক মানুষ, তাকে সে যদি বাংলা পড়ায় না, আমরা যেহেতু বাঙালি, আমরা যদি বাংলায় অর্থ করতে না পারি, এমনও অনেক মানুষ আছে যারা বাংলা ভাষা বুঝি না, তাদের দায়িত্ব হচ্ছে একজন আলেমের কাছে অথবা তার নিজের সন্তান বা আরো প্রতিবেশী যারা রয়েছে তারা কোরআন পাঠ করবে এবং তার অর্থটা পড়বে, মাঝে মাঝে সে যে শুনবে, তাহলে তার আল্লাহ সে যে তার একটা হক ছিল সেই হকটা সে আদায় করে ফেলবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করছিলাম। আমরা আশা করছি যে আপনারা এই পুরো সেশনটি দেখেছেন এবং কোরআন মাজিদের প্রতি আপনাদের আগ্রহ তৈরি হয়েছে। আমি বিশেষ করে একটি বিষয়ে খুবই অনুপ্রাণিত হয়েছি যে প্রত্যেকটি অক্ষরে বিনিময়ে আমরা 10টি করে নেকি পাচ্ছি, এবং বাস্তবসম্মত একটা উদাহরণ দেওয়া হয়েছিল যে প্রতিটা অক্ষরে যদি আমি 10 টাকা করে পাই, হ্যাঁ, তাহলে আমি কত টাকা পাচ্ছি। ঠিক আমাদের পরকালে যে টাকাটা সেটা হচ্ছে আমাদের নেকি, সেটা আমি কত পরিমাণ পাচ্ছি। তো সবাইকে আমি আহ্বান জানাবো
কোরআন মাজিদ শিক্ষা কিন্তু এখন এই ডিজিটাল বিভিন্ন প্ল্যাটফর্ম আসার কারণে এবং বিভিন্ন প্রতিষ্ঠান মাশাআল্লাহ অনেক নতুন নতুন উদ্যোগ নিচ্ছে, যাতে করে যেন যারা কোরআন পড়তে পারে না, বিভিন্ন জেনারেল শিক্ষিত, বিভিন্ন শিশু, বৃদ্ধ ইত্যাদি। তো আদ-দাওয়া ফাউন্ডেশনও আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে দীর্ঘ 11 বছর প্লাস এই কোরআনের যে দাওয়াটা এটা পৌঁছে দেওয়ার জন্য তারা বিভিন্ন ইউটিউব চ্যানেল, জুম সেশন, বিভিন্ন ক্লাস নিয়ে যাচ্ছে এবং পাশাপাশি কোরআন মাজিদ তারা ডেভেলপমেন্ট করেছে, যেখানে মানুষের পক্ষে আরো একটু যেন ইজিয়ার হয়, সেই পদ্ধতিগুলা সহজে যেন বোঝা যায়, তাজবিদগুলা যেন সহজে পড়তে পারে, এছাড়াও তাদের উচ্চারণ যেন সঠিক হয়, সেই সকল বিষয়ে তারা নজর দিয়েছে। তো আমরা ইনশাল্লাহ যদি এখন আমরা যদি একটু মন থেকে যদি ইচ্ছা করি যে আমরা কোরআন শিখবো, ইনশাল্লাহ আল্লাহ পথ দেখাবেন। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো একটা এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।